মাসুদ রানা ভাই ক্ষণে ক্ষণে রং বদলায়। মাসুদ রানা ভাই আসলে আপনার আইডেন্টিটি কি? আপনি কি 5ই আগস্টের আগে শিবিরের সাথে যুক্ত ছিলেন কিনা? দেখেছি যে আপনি 5ই আগস্টের পরে ছাত্র অধিকার যোদ্ধা এবং এজন্য আপনি নুরের সাথে কয়েকবার দেখা করেছেন। আমি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমি যদি এখানে থাকি তাহলে নাকি আমি সাধারণ শিক্ষার্থীর জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবো না। অথচ সেই লোকটা, বিশেষ করে আমি যদি বলি, এখন আমার রিয়াজুল ভাই যে তখন দপ্তর সম্পাদকের দায়িত্ব ছিল, তখন সে নাকি সাধারণ শিক্ষার্থী। আজকে যদি প্রকাশ্য রাজনীতির যদি উন্মোচন না হতো তাহলে রিয়াজুল ইসলাম ভাই সে আজীবন সাধারণ শিক্ষার্থী হয়ে থেকে যেত। হয়তোবা সেন্টারের ছাত্র শিবিরের দায়িত্ব পেত, তাও আমরা জানতাম না। আমরা মনে করতাম রিয়াজুল ইসলাম ভাই ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী, এটাই আমাদের কাছে হয়তো প্রমাণ হতো। আরেকটা বিষয়, আমি আমার মাসুদ রানা ভাইকে অত্যন্ত সম্মান করি, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমার খুব কাছের বড় ভাই, তাকে আমি দীর্ঘদিন আমার সহযোগিতা হিসেবে পেয়েছি। কিন্তু মাসুদ রানা ভাইয়ের আইডেন্টিটি নিয়ে আমার মনের মধ্যে যেরকম প্রশ্ন আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন আছে। মাসুদ রানা ভাই ক্ষণে ক্ষণে রং বদলায়, যেরকম রং বদলায়। একটু মাসুদ রানা ভাই শুনতে চাই। মাসুদ রানা ভাই আসলে আপনার আইডেন্টিটি কি? আপনি কি 5ই আগস্টের আগে শিবিরের সাথে যুক্ত ছিলেন কিনা? দেখেছি যে আপনি 5ই আগস্টের পরে ছাত্র অধিকার যোদ্ধা এবং এজন্য আপনি নুরের সাথে কয়েকবার দেখা করেছেন, এর প্রমাণও আছে। এবং আপনি আমাদের ছাত্র দলে যোগদান করার জন্য আমাদের রইসুদ্দিন স্যারের রুমে পর্যন্ত কয়েকবার গিয়েছিলেন, সেখানে ফ্লো না পাওয়ার কারণে সেখানেও জানা ভাই আমি রইসুদ্দিন স্যারের কাছে ছাত্র দল করতে গেছি। আল্লাহু আকবার। এখানে ছাত্র দলকে করবে কি না করবে এটা কি রইসুদ্দিন স্যার নির্ধারণ করে? এটা একটু বলে দেয়। সেখানে হলো যেহেতু রইস স্যারকে দলমত নির্বিশেষে সবাই অন করে এবং আমার সংগঠন। আপনি কিভাবে জানলেন সবাই অন করে? হ্যাঁ অবশ্যই অন করে, আমরা করি অন। আচ্ছা ভাই আমি জবাব দেই। অনেক সময় চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাসুদ রানার কথা শুনতে চাই। আমার তানজিল, আমরা একটু মাসুদ রানার কথা শুনতে চাই। জবি সংস্কার যেটা হয়েছিল আমি শুরু করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আচ্ছা, জবি সংস্কার আন্দোলনের সিদ্ধান্ত হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্যাচে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। আমাদের শাহিন মিয়া ইতিহাস ডিপার্টমেন্ট 16 ব্যাচের প্রতিনিধি ছিল এবং ডিপার্টমেন্ট প্রতিনিধি ছিল। আপনি কি 17 ব্যাচের বিজয়ী আসছিলেন? আমার ডিপার্টমেন্ট থেকে প্রত্যক্ষভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 15 জন প্লাস। সেই ডিপার্টমেন্ট থেকে আপনি কিভাবে কল্পনা করেন যে একজনকে যদি নেন তাহলে আমরা 14 বা 12 13 জন 14 জন যারা ছিলাম তারা তো এমনিতেই বাদ পড়ে যেত। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই, ওই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন 13 জুলাই আসিফ মাহমুদ ভুইয়া এবং হান্নান মাসুদ এবং এমএস সাইদ যখন কাঠানতলায় এসে সমন্বয় কমিটি করে দেয়, সেখানে কিন্তু আমার ডিপার্টমেন্টের প্রধান সমন্বয়ক ছিল আমাদের নিদ্রা আপু। সেই নিদ্রা আপুকে কিন্তু সেখানে রাখা হয় নাই। তাহলে আপনি কিভাবে দেখবেন? অথচ নুননবী ভাই গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে আন্দোলনে তার কি ভূমিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী জানে। সে শুধু কয়েকদিন আমাদের সাথে মিছিলের শেষ লাইনে ছিল, এর ব্যতীত তার কোনো আন্দোলনে কোনো এমন আহামরি ভূমিকা ছিল না। যেটা এরকম ভূমিকা তখন 5000 শিক্ষার্থী ছিল, যেটা নুননবীর ছিল। গ্রেপ্তার করা আমাদের জায়গা থেকে আমাদের বড় ভাই, এবং এই জায়গা থেকে যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে এটাকে আমরা কখনোই সমর্থন করি না। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে অন্য একটা কারণে, তাকে তো গ্রেপ্তার করানো হয়েছে, কিন্তু আমরা তাকে এমনভাবে হাইলাইট করার জন্য আমরা কিন্তু পরবর্তী দেখতে পেয়েছি নুননবী ভাই সব জায়গায় এসে প্রধান সমন্বয় দিয়েছে এবং বাকিদেরকে কোন ঠাসা করে রেখেছে, স্পেস দেয় না। শুধুমাত্র তার একচেটিয়া আধিপত্য ছিল এবং যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5ই আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর জন্য সবচেয়ে বেশি যদি আমি দায়ী করবো তাহলে নুননবী ভাইকে দায়ী করবো, এবং সাথে আপনিও এর দায়ভার না এড়াতে পারেন না।